ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। সেখানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত মন্ত্রিসভায় দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তবে প্রবীণ দুই নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান এখনও সরকারের কোনো পদে আসীন হননি। ফলে রাজনৈতিক অঙ্গনে তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে চলছে জোর আলোচনা। দুই নেতাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ ও ২ আসন থেকে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী ২ আসন থেকে ৪ বার নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং স্থায়ী কমিটিতে সক্রিয় উপস্থিতির কারণে তাদেরকে দল ও সরকারের সিনিয়র স্টেটসম্যান হিসেবে দেখা হয়। মন্ত্রিসভা গঠনের পর যখন অধিকাংশ আলোচিত নেতা দায়িত্ব পান, তখন এই দুই প্রবীণ নেতার বাইরে থাকা রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দেয়। দলীয় ও নির্ভরযোগ্য সূত্র বলছে, তাদেরকে রাষ্ট্র ও সংসদের সম্মানজনক সাংবিধানিক পদে রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি এবং ডক্টর আব্দুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার করা হতে পারে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হন এবং সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, যার মেয়াদ থাকে ৫ বছর এবং সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালন করা যায়। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত রয়েছে। তবে অতীতে তার পদ সংক্রান্ত আলোচনা ও রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সম্ভাব্য জল্পনাকে উস্কে দিয়েছে। অন্যদিকে সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। বিদায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবার প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে সংসদ পরিচালনায় অভিজ্ঞ ও গ্রহণযোগ্য একজন প্রবীণ নেতাকে স্পিকার করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অধিকাংশ বিশ্লেষকদের মতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে রাষ্ট্রপতির মর্যাদাপূর্ণ পদে দেওয়া হতে পারে। অন্যদিকে সংসদীয় বিতর্ক, নীতি নির্ধারণ ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ ডক্টর মঈন খানকে স্পিকার পদে দেখছেন অনেকে। সরকার গঠনের পর বিএনপির এই দুই প্রবীণ নেতাকে ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছে তা শুধু দলীয় নয়, জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি ও স্পিকার উভয় পদই সাংবিধানিক ভারসাম্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।